এই কার্ভগুলো নেওয়ার একটাই মানে হলো, সেটা হলো এই কার্ভ, এই কার্ভ, এই কার্ভ, এই কার্ভ, এটা হচ্ছে আমার যেখান থেকে সেলাই পিসটা আমার হবে সেইখানের শেষ কিনারি। আর এই কার্ভ, এই কার্ভ আর এই কার্ভ দুটো, সেটা হলো সেখান থেকে আমার পিসটা কাটা পড়ে যাবে। এই সরি, ভুল বললাম, এইখান থেকে পাথর শুরু হবে এখান থেকে আর কাটা পড়বে এখান থেকে। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। সর্বপ্রথম এক্সট্রা আইসো কার্ভ আমি ফেলে নেব, ঘোরালাম, এইখানে একটা ফেলবো, ঠিক আছে। এইখান থেকে এই জায়গাটাকে আমরা মিরর করে নিলাম, তাহলে এই দুটো কার্ভের আমার আর প্রয়োজন নেই, হলো। আবার এক্সট্রা আইসো কার্ভ নিলাম, এই জায়গা থেকে আমরা এখানে একটা নিলাম আর এইখানে একটা এখান থেকে নিলাম, হলো। এই দুটো কার্ভকে আমরা করে দেবো ডিলিট, হলো। এই কার্ভগুলোকে এখন আমার কোনো প্রয়োজন নেই, মানে এই মুহূর্তে প্রয়োজন আমার অবশ্যই আছে, এই মুহূর্তে আমার প্রয়োজন নেই। এটাকে গ্রুপ করে হাইড করে দিলাম, দেওয়ার পর চলে যাবো পার্সপেক্টিভ ভিউয়ে। ওকে, যাবার পর এই যে কার্ভগুলো আছে এইখান থেকে আমাকে এবার সেলাই পিসের জন্য আমাকে জায়গাটা তৈরি করতে হবে। কীরকম দেখুন, অফসেট কার্বন সারফেস 0.25, আবার এদিক থেকে 0.25, আবার এখান থেকে 0.15, আবার এখান থেকে 0.15, এটা হলো না কেন, 0.15, কার্ভটাকে রিভিল করি, অফসেট কার্বন সারফেস 0.15, হলো। আচ্ছা, এই যে কার্ভগুলো আমি পেলাম, এই কার্ভগুলো থেকে আমাকে আর একটা জিনিস করতে হবে, সেটা হলো এখান থেকে কাটা পড়বে আমার, তাই তো। তাহলে সেলাই পিসটা আমি এক কাজ করি, সেলাই পিসটাকে এত অবধি করে দিই, দেওয়ার পর বাদবাকি যেটা থাকবে সেটা একদম নিচের দিক থেকে শুরু হবে এরকম মনে হবে। তাহলে এইগুলোর বেলা তো আমাকে সেম করতে হবে, অফসেট কার্বন সারফেস 0.25, আবার এইখান থেকে 0.15, হলো। আবার এই দুটোকে আমি করে নেব মিরর, হলো। এইখান থেকে অফসেট কার্বন সারফেস 0.25, আবার এইটাকে ধরে 0.15, ওকে। এইটাকে 0.25, আবার এইটাকে 0.15, ক্লিয়ার জিনিসটা। আচ্ছা, এখান থেকে করে নেবো ওয়ার ফ্রেম, নেওয়ার পর এই কার্ভগুলো, এইটা এইদিকে দুটো কার্ভ আর এইখানে দুটো কার্ভ আর এইখানে দুটো কার্ভ আমার লাগবে, একে মুভ করে বাইরের দিকে বার করে নেব। ওকে, নেবার পর আমার এইগুলো কোনো প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দেবো, কেটে দেবো, এইখান থেকে এইগুলোকে কেটে নেব, এইখান থেকে এইগুলোকে কেটে নেব। আচ্ছা, এইখান থেকে আমার নিচে দিকটা কোনো প্রয়োজন নেই, সেই জন্য আমরা এইগুলোকে কেটে নেব। ওকে, বোঝা গেল, এদিকটা আমার ক্লিয়ার হয়ে গেল। আবার এইখান থেকে এইগুলোকে আমি কেটে নেব, আবার এইগুলোকে কেটে নেব, আর এইখানের এইগুলোকে কেটে নেব এইরকমভাবে, ঠিক আছে। জয়েন করে নেব, ওকে। নেওয়ার পর গ্রুপ করে নেব, মুভ করে আবার আমার কাজে ফেরত নিয়ে আসবো। আনার পর চলে যাব পার্সপেক্টিভ ভিউয়ে, সারফেসটাকে সিলেক্ট করব, স্প্লিট নেব, এই কার্ভ সিলেক্ট করে নেব যেগুলো গ্রুপ করা ছিল, আর এই বীজখানের যে ছোট অংশটাগুলো থাকবে সেগুলোকে আমাদের করে দিতে হবে ডিলিট। সিলেক্ট কার্ভ, ওকে। সিলেক্ট কার্ভ করার পর আমরা এগুলোকে ডিলিট করে দেবো। দেওয়ার পর এই সারফেস আর এই সারফেসকে আমরা সিলেক্ট করব, করে অফসেট সারফেস করব, ফ্লিপ অল, সলিড নো থাকবে। আচ্ছা, এখান থেকে আমরা দেবো 0.3 মতো আমরা ডাউন করলাম, উপরেরটাকে ডিলিট করে দিলাম, ওকে। এর কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো, ডুপ্লিকেট বর্ডার নেব, ডুপ্লিকেট বর্ডার, ক্লিয়ার। নেওয়ার পর একটা লাইন নেব, ইন্ড টু ইন্ড, সুইপ টু করব, কার্ভ কার্ভ, এইখানের কার্ভ ধরে হয়ে গেল জিনিসটা। আবার একটা লাইন নেব, কার্ভ ইন টু ইন ধরবো, সুইপ টু, কার্ভ 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 নিয়ে আমরা সুইপ টু করে নেবো এরকমভাবে। এটাকে করে নেবো জয়েন্ট, ক্লিয়ার। সিলেক্ট কার্ভ, ডিলিট, ওকে। কার্ভগুলোকে ডিলিট করলাম। এবার দেখুন এখান থেকে সলিড পিসটাকে আমাকে বার করতে হবে, তার জন্য আমি কাজটাকে আমি আনহাইড করলাম,
তার আগে আমাকে আরেকটা জিনিস বার করতে হবে, সেটা হলো এই কার্ভগুলোকে, এই যে এই কার্ভগুলোকে। কেন বলুন তো, আমাকে যে স্টোনটা বসাতে হবে না, সেই স্টোনটা আমাকে এই কার্ভের দূর থেকেই বসাতে হবে। কীরকম, সর্বপ্রথম নেবো এক্সট্রা আইসো কার্ভ, এটাকে ঘুরিয়ে নিলাম, এখানের মিডিল খুঁজবো কোথায় আছে, কর্ড ধরে নিয়েছে চলবে। ওকে, এখানের একটা কার্ভ পেয়ে গেলাম, আবার এখানের সেম ব্যাপার, এই যে কর্ড হলো। আচ্ছা, কার্ভটাকে সিলেক্ট করব, করার পর F6-এ চলে যাব, যাওয়ার পর জেম কাউন্ট অন কার্ভ অ্যাডভান্স এটাকে আমরা নেব, নেওয়ার পর পেজটাকে একটু ছোট করব, এই ইন্টারফেসটাকে উপর দিকে তুলব, আর এইখানে ওয়াই অ্যাক্সেস যেটা আছে সেখানে ক্লিক করে সারফেসকে ক্লিক করব, করে এখানে সারফেসকে আমরা দিয়ে দেবো। দেওয়ার পর এখানে স্টোনটাকে চেঞ্জ করতে হবে। আমাদের কত এখানে স্টোন দিয়েছিলাম, 1.2, তাই তো 1.2 এর এখানে আমরা স্টোন দিয়ে দিলাম। এইটা ঠিক করলে এটা অটোমেটিক্যালি হয়ে যায়। স্পেসিং আমাদের কত দরকার, 0.15 দিয়ে দিলাম, হলো। আচ্ছা, এইবার এইখানে এই ইন পজিশানটা আমরা ধরে একদম আমরা এই জায়গায় নিয়ে চলে আসবো, কোনখানে, ঠিক এইখানে অবধি। এই যে কাজের যে বলেছিলাম যে দাগটা আমাদের শেষ কিনারি, দাগের শেষ কিনারি অবধি আমরা নিয়ে চলে যাবো। আচ্ছা, এইটাকেও ধরে আমরা ঠিক এখানে অবধি টেনে আমরা নিয়ে চলে আসবো এরকমভাবে, দিয়ে রাইট ক্লিক করে ছেড়ে দেবো। ওকে, দেখুন আমাদের স্টোন কিন্তু বসে গেছে। আচ্ছা, এই দিকের বেলা তো আমাদের সেম সিস্টেম করতে হবে। কার্ভ সিলেক্ট, এখানে অ্যাপ্লাই করে দিলাম, স্টোন দিয়ে দিল, ওয়াই অ্যাক্সেসে গেলাম, সারফেস ক্লিক করলাম, সারফেস সিলেক্ট করলাম, স্টোন আমাদের সারফেসের মধ্যে পড়ে গেল। এখানে আমাদের স্পেসিং দেওয়া আছে, পাথরের সাইজ দেওয়া আছে, খালি স্টার্ট পজিশনটাকে ধরে আমরা একদম এখানে টেনে নেব। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়ে গেল আমার, সরি। কেন বলছি আপনাদের, এইটা আমাদের এইখান থেকে মিরর হবে, এই জিনিসটা এই জায়গা থেকে মিরর হবে, ঠিক আছে। তো সেই ভুলটা একটুখানি করে হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আবার ওয়াই অ্যাক্সেস, সারফেস, এখানে সারফেস ক্লিক, স্টার্ট পয়েন্ট ধরবো, ধরে আমি একদম পজিশানে নিয়ে চলে যাব যেখান থেকে আমার স্টোনটা শুরু হচ্ছে, হলো। এইখানের ইন পোর্শনটাকে ধরে আমরা সরাসরি এরকম টেনে নেব, ঠিক আছে। একটু সামান্য অ্যাডজাস্টমেন্ট করে নেব, ঠিক আছে, থাক, ঠিক আছে। রাইট ক্লিক করে ছেড়ে দিলাম, বোঝা গেল আমার কিন্তু স্টোন আর পিস আমার রেডি হয়ে গেছে। একে আমরা মুভ করব, করে 50 mm আমি আমার জায়গায় নিয়ে চলে আসবো। উপরেরটা অংশ দরকার নেই, একে ডিলিট করে দিলাম। দেবার পর এইবার আমরা জিনিসটাকে করে নেবো এইখান থেকে, এই দুটো পিসকে রেখে বাদ বাকি সব কটাকে আমি লক করে দেবো এরকমভাবে, ক্লিয়ার। সারফেস খুলবো উপর থেকে, কিন্তু কপিটাকে নো করে, উপরেরটাকে ডিলিট করে দিলাম, দিয়ে নিচেকার যেহেতু আমার সেলাই পিস করা ছিল আর নিচের অংশটা আমরা পেয়ে গেলাম সলিডের, সেই জন্য দুটোকে সিলেক্ট করবো, করে জয়েন করে নেব, নিয়ে এবার নেগেটিভ চেক করবো, দেখুন নো নেগেটিভ, মানে আমার পিস একদম ওকে হয়ে গেছে। আশা করি জিনিসটাকে বোঝাতে পারলাম। ছেলের আইডিয়াটা আপনাদের নিশ্চয়ই হয়ে গেল, কি বোঝাতে চাইলাম নিশ্চয়ই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারলেন। আমার স্টোন বসে গেছে সব কাজের উপরে। এবার সরাসরি আমরা চলে যাব বিজিলের দিকে। বিজিল কিভাবে করা হয় সেই জিনিসটা উপরে যাব, আর এইখানে লুপটা মানে যেখান থেকে চেনটা যাবে সেই জায়গাটাকে কীভাবে তৈরি করতে আমি খুব তাড়াতাড়ির মধ্যে চেষ্টা করছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার, দেখতে থাকুন। আচ্ছা, এবার তাহলে আমাকে কি করতে হবে, এবার যেটা করতে হবে সেটা হলো বিজিলের দিকে যাওয়া। তো বিজিলের দিকে যেতে হলে আগে সবার প্রথম আমাকে আউটলাইন ঠিক করতে হবে। কীরকম, আউটলাইনে যেখানে যেখানে গ্যাপ আছে, ঠিক আছে, সেই গ্যাপগুলোকে আগে আমাকে কভার করতে হবে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আপনাদের আমি বলতে চাই, সেটা হলো এই যে পিসটা আমার আছে না, এই যে পিসটা আছে, এই পিসটাকে আমাকে কেটে পরিষ্কার করে দিতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমাকে একটা জায়গা খুঁজতে হবে, কোন জায়গা থেকে আমাকে এই জিনিসটাকে কাটলে সুবিধা হবে। বোথ সাইড করে নিলাম, এইটাকে এইখান থেকে কেটে দেবো। আচ্ছা, এইখান থেকে একটা লাইন ফেলবো এই রকম, এই লাইনটাকে একটু দূরে সরিয়ে নেব, এখান থেকে এটা কাটবো। আচ্ছা, এই জায়গা থেকে আমি এখান থেকে কাটবো, ওকে, এটা এইখান থেকে কাটবো আর এটাকে করে নেবো মিরর, হলো। আচ্ছা, এই কার্ভকে সিলেক্ট করবো, ওয়ার কাট নেবো, হ্যাঁ, নিয়ে পলি সারফেসকে সিলেক্ট করবো, এন্টার, কাটলো না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার জন্য কার্ভ আমি সিলেক্ট করে নেবো এইরকমভাবে, প্রসপেক্টিভে যাওয়ার পর কার্ভটাকে আমরা সারফেসে পরিণত করে নেবো। সারফেসগুলোকে নিচে দিকে এরকম নামিয়ে দেবো, পার করে দেবো, দিয়ে বুলিয়ান স্প্লিট, এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এটাকে ক্লিক করে দেবো,
ফেল দেখাচ্ছে, আচ্ছা কিছু কারণে ফেল দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। এটাকে আনগ্রুপ করে দেখি কি কারণটা এসেছে। দেখুন কাজের যে পজিশানগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি আপনাদের পছন্দ হচ্ছে কি অপছন্দ হচ্ছে সেটা আমি আপনাদের উপর ছাড়লাম। নিশ্চয়ই আপনারা জানিয়ে যাবেন আমাকে ব্যাপারটা, ঠিক আছে। একবার আরেকবার নেকেট এজ চেক করি, কোনো নেকেট এজ নেই, কোনো নন মডিফাই এজ নেই। তো না কাটার কারণ হলো হয়তো সারফেসের কারণে, ঠিক আছে। তো আমাকে সারফেসগুলো একটু একটু করে সলিড করে নিতে হবে। এখান থেকে এটাকে সলিড করে নিলাম, আচ্ছা এইখান থেকে এটাকে সলিড করে নিলাম, এখান থেকে এটাকে সলিড করে নিলাম। বুলিয়ান ডিফেন্স করব এবার এইটার সঙ্গে, এইটা আর এইটা। এবার দেখুন কেটে গেছে, ঠিক আছে। সারফেসগুলোকে আমি ডিলিট করে দিই। দুটো পিস আমার দুভাগ হয়ে গেল, মুভ করে আমি জায়গায় ফেরত নিয়ে নেবো, চলে যাবো টপ ভিউ, ঠিক আছে। দেখুন এইখান থেকে যাবতীয় আমার যা কিছু ছিল সব পরিষ্কার হয়ে গেল, তো এবার ক্লিয়ার হয়ে গেছে। এবার আমাদের সরাসরি বিজিলের দিকে এগোতে হবে। কীরকমভাবে? তো বিজিলের দিকে এগোনোর জন্য আমাদের আউটলাইনকে ঠিক করতে হবে। কীরকম আউটলাইন ঠিক করতে হবে? আগে আমাদের এইখান দিয়ে যেখান দিয়ে বিজিল আমাদের যাবে সেই জায়গাটাকে আমাদের আগে ঠিক করে নিতে হবে, যে এইখান দিয়ে আমাদের বিজিল ঘুরবে, সেই জন্য এই আউটলাইনটাকে আমাদের একদম সোজাসুজি হিসেবে নিয়ে নিতে হবে। তো তার মধ্যে একটুখানি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেখানে যেখানে পাবে না আপনারা আনগ্রুপ করুন, কার্ভের পয়েন্টটা চালু করুন, কাজের মধ্যে মুভ করে নিয়ে যান, সামান্য একটু অ্যাডজাস্টমেন্ট করে নিন, কার্ভটা একটু কন্ট্রোল করে নিন, সামান্য একটু অ্যাডজাস্টমেন্ট করে নিন, যাই ঠিকঠাক মনে হবে পাইপ করে দিন। ওকে, পাইপ হয়ে গেল, গ্রুপ করে নিন, ঠিক আছে। আচ্ছা এইখান থেকে আবার টপ ভিউ আসতে হবে। এইখান দিয়ে আমার বিজিল ঘুরবে, সেই জন্য আবার এই জায়গা থেকে নিয়ে আমাকে এইখানে একটা বসাতে হবে। এটাকে আমি রোটেট করে নেবো এইরকমভাবে। ওকে, নেওয়ার পর ঠিক আমার পজিশান অনুযায়ী আমি বসিয়ে নেব। এখানে একটা বসালাম, ঠিক আছে। যাওয়ার পর সেম পোর্শান আবার করতে হবে আপনাদের, যেহেতু এখানে উঠে আছে আনগ্রুপ, কার্ভ ডিলিট, এই পলি সারফেস ডিলিট, ওয়ারফ্রেম, পয়েন্ট সিলেক্ট, মুভ করে ওপরে তুলে নিলাম, মানে কাজের পোর্শানে আমরা তুলে নিলাম, যেখানে কাজের শেষ আছে কিনারি কলেটের। একটু অ্যাডজাস্টমেন্ট করে দিলাম কার্ভটাকে, যাতে চোখের নজরে একটু গোছের লাগে। আবার পাইপ 0.8 গ্রুপ। ওকে, জিনিসটা বোঝা গেল। দেখুন টপ ভিউ থেকে আপনাদের দেখিয়ে দিই, এই যে আউটলাইন যেখান থেকে আমাদের বিজিল যাবে সেই জায়গাগুলো এরকম এয়ার প্রং দিয়ে আমাদের কিন্তু ভরাটি করতে হবে, ঠিক আছে। যেখান দিয়ে যাক, যেখানে পাবে না সেখানে আমাদের ভরাটি করতে হবে। ওকে, তো এর জন্য আপনাদের থেকে সামান্য একটুখানি আমি ব্রেক নিয়ে নিচ্ছি। এগুলোকে ঠিকঠাক করার পর আমি আপনাদের সঙ্গে আবার দেখা করছি। ওকে, তো দেখুন এই যেটা বলেছিলাম বাইরে দিয়ে মোটামুটি আমি একটা সাপোর্ট দিয়ে নেবো, যেখান থেকে আমার বিজিলটা যেতে চায়, ঠিক আছে। তো মোটামুটি আমি একটা সাপোর্ট দিয়ে নিয়েছি। এইবার সরাসরি বিজিল কীভাবে করবো দেখাচ্ছি আপনাদের। দেখুন ডুপ্লিকেট এজ, এখানে আমি জালি বিজিল করব, সেই জন্য আমার এক্সট্রা সেরকম কিছু করার প্রয়োজন নেই। ডুপ্লিকেট এজ আমাকে এই সব জায়গাগুলোর খুলে নিতে হবে, যেই সব জায়গা দিয়ে আমার বিজিলটা ঘুরবে আর কি, বোঝা গেল। এইখান দিয়ে এইটা ওকে, দেখুন আমার আউটলাইন আমি টোটালটা পেয়ে গেলাম। তো রাইট ক্লিক করব, করে মুভ করে বাইরের দিকে নিয়ে চলে আসবো। কত 30 mm নিয়ে আসি, 30। আচ্ছা এইবার এই যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলোতে আমাদের এই যে পাইপগুলো আমরা দিয়েছিলাম না, এই পাইপ থেকে আমাদের এইরকমভাবে কার্ভ ড্রয়িং করে নিতে হবে। আচ্ছা তার আগে আমি একটা কাজ করি, সব কটাকে লক করে দিই, তাতে আমার কাজ করতেও সুবিধা হবে আর বেশি মানে অন্য কিছু ধরবে না আর কি। এখান থেকে কার্ভ এরকমভাবে ড্রয়িং করব। এটা দেওয়ার দরকার নেই, এখানেও দেওয়ার দরকার নেই। ওকে, আচ্ছা এই কার্ভগুলোকে সিলেক্ট করে নিয়ে মুভ করে 50 mm কত সরালাম, 30, হ্যাঁ 30। ওকে, নেবার পর এই কার্ভগুলোকে একবার দেখাচ্ছি আপনাদের জিনিসটা। দেখুন দেখেছেন কার্ভগুলোকে এরকম আপ ডাউন হয়ে গেছে, কিন্তু টপ ভিউ থেকে দেখলে মনে হচ্ছে সি প্লেনে, তাই তো। এটাকে করার জন্য আপনাদের জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কার্ভ আপ ডাউন হয়ে আছে, প্রজেক্ট টু সি প্লেন করে নিতে হবে। ওকে, দেখুন কার্ভ আমাদের সব সি প্লেনে নেমে গেল।
আচ্ছা, আর একটা এখানে কার্ভ নিতে হবে এই জায়গাটায়, বুঝলেন তো? কারণ ভিজিলটা যেহেতু এখান থেকে আমার ঘুরবে, সেই জন্য এই জায়গাটা একটা আমাকে কার্ভটা নিয়ে নিতে হবে। তো তার জন্য আমাকে কী করতে হবে, এটাকে আনলক করতে হবে, ডুপ্লিকেট এজ, 30। ওকে, টোটালটাকে সিলেক্ট করে প্রজেক্ট টু সি প্লেনে ফেলে নিলাম। এখানে ইন্টারসেকশান আছে, এখানে কার্ভে যাব, কার্ভে যাওয়ার পর কার্ভ বুলিয়ান নেব, ডিলেট ইনপুট অল আছে, লেফট ক্লিক রাইট ক্লিক, বাইরেকার আমরা আউটলাইন সব পেয়ে গেলাম। অফসেট করব, কর্নার রাউন্ড করে নেব, আর ডিস্টেন্স আছে 0.8 আমরা মোটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে করে নেব প্যাচ, ট্রিম করে ভিতরটাকে কেটে দেবো, বাইরের কার্ভগুলোকে ডিলিট করে দেবো, দিয়ে মুভ করে আমরা কাজে ফেরত নিয়ে চলে যাব। ওকে, দেখুন আমার ভিজিল কিন্তু একবারে সব কমপ্লিট হয়ে গেল। এবার এর থিকনেস দেবো আমরা 0.8 হলো। দেবার পর সব থেকে কম থিকনেসের মধ্যে আমরা রাখবো এই জায়গাটায়, যেহেতু ঠেকে আছে সব থেকে কম আমরা রাখতে পারি 0.6, ঠিক আছে? সব থেকে কম জায়গার মধ্যে এই জিনিসটাকে আমরা রাখতে পারি। ওকে, তো আমাদের আউটলাইনের ভিজিল সব কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের যা করতে হবে, সাপোর্ট দিতে হবে, দেওয়ার পর এখানে স্টোনগুলোকে বসাতে হবে। ওকে, আচ্ছা, আর একটা জিনিস, সেটা হলো এই জায়গাটায় যে লুপটা হবে, মানে যেখান দিয়ে আর কি চেনটা যাবে, কীরকম চেন যাবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। ধরুন এইখান দিয়ে যে চেনটা যাবে, এইখান দিয়ে যে চেনটা যাবে তার জায়গাটা তো আমাকে করতে হবে। তো তার জন্য আমি ডিজাইনটা একবার বার করব, বার করে এই জায়গাটায় আমাদের কতটা কি হাইট পাচ্ছে একবার দেখতে হবে, বুঝতে পারলেন তো? যে আর যা হাইট পাচ্ছে এই জায়গাটায়, চেন কি গলে যাবে 3 mm? হ্যাঁ, হয়ে যাবে, যা জায়গা আছে আরামসে গলে যাবে, অসুবিধা নেই, থাক, এখানে আর কিছু করার দরকার নেই। আচ্ছা, এই জায়গাটায় একটুখানি বডিটাকে ঠিকঠাক মানে দেখানোর জন্য আমাকে এই জায়গাটায় দুটো সুর করে দিলে মনে হয় ভালো হয়। ঠিক আছে, ওটা পরে দেখা যাবে, থাক, এখন আপাতত যা কাজ হচ্ছে সেটা হোক, সেটা পরে দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, ভিজিল এবার সাপোর্ট দেওয়ার পালা। তো ভিজিলের সাপোর্ট আপনারা দুটোভাবে দিতে পারেন। এক, আপনারা যদি চান পাইপ দিয়ে সাপোর্ট দিতে পারেন, ঠিক আছে? আপনারা যদি চান এরকম পাইপ দিয়ে খুঁটি ধরাতে পারেন এরকমভাবে, ঠিক আছে? বুঝতে পারছেন কীভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে? কিংবা আর নয়তো আপনারা যদি চান এই পাইপ ছাড়াও আপনারা আরেক ধরনের সাপোর্ট দিতে পারেন, সেটা হলো এখান থেকে সারফেস খুলতে হবে, খুলে সারফেস পরে খুললেও চলবে, সর্বপ্রথম আপনাদের এরকম একটা লাইন নিতে হবে, লাইনটাকে অফসেট করতে হবে 0.8 মতো, এটাকে লফট করে নিতে হবে। নেওয়ার পর এই যে সারফেসটা পাবেন, একে যেখানে যেখানে ভিজিল আছে, ঠিক আছে, আপনারা যদি চান এরকম একটা অ্যাঙ্গেলে বসাতে পারেন, আবার যদি চান এখানে একটা কুটি দেবেন তো এখানে একটা বসাতে পারেন, ঠিক আছে? আবার যদি এখানে চান একটা কুটি দেবেন তো এখানে একটা বসাতে পারেন। রোটেটগুলো ঠিকঠাক মানে পারফেক্ট করতে হবে। করার পর এই নিচে থেকে সারফেসটা খুলতে হবে, স্প্লিট করে এইগুলোতে যেখানে যেখানে আপনারা এইগুলো বসাবেন সেগুলো দিয়ে কেটে, ঠিক আছে, বাদ বাকি সব কটাকে আপনাদের এইরকমভাবে ডিলিট করে দিতে হবে। এইগুলোকে আমি ডিলিট করে দিই, এখন ডিলিট। এই যে সারফেসগুলো আপনারা পাবেন, এইখান থেকে সারফেস আপনারা সরাসরি পিসের মধ্যে এরকম কুটি হিসেবে আপনারা এরকমভাবে কাজে লাগিয়ে দিতে পারেন, সাপোর্ট হিসেবে, ঠিক আছে? এরকম। তো বোঝা গেল একটা তার একটা পাত, এবার আপনাদের উপর ছাড়ছে আপনারা কী হিসেবে জিনিসটাকে করতে চান, ঠিক আছে? তো চলুন পরবর্তী কাজের দিকে এবার এগোই। তো পরবর্তী কাজ আমার যেটা হবে সেটা হলো এবার সাপোর্ট দেওয়ার পালা, ঠিক আছে? এইখানে সাপোর্টগুলোকে সব ধরাতে হবে। তো সাপোর্টগুলোকে ধরানোর জন্য আমাকে একটুখানি টাইম নিতে হবে, আর টাইমটাকে নেওয়ার জন্য আপনাদের থেকে আবার একটুখানি আমাকে ব্রেক নিতে হবে। তো তার জন্য আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনারা কেরমভাবে দিতে পারেন। যেমন দেখুন, ভিজিল শুধুমাত্র বাইরেকার আউটলাইনে পাবে, ঠিক আছে, ভেতরের কোনো ভিজিল হবে না। তো ভেতরের কোয়ালিটিগুলোকে সাপোর্টে রাখতে গেলে এই এয়ার প্রং দিয়ে আপনাদের কিন্তু এইরকমভাবে জিনিসগুলোকে টাচে রাখতে হবে, ঠিক আছে? এখানে একটা দিলেন, ঠিক আছে, আবার এইখান থেকে যদি চান এইখানে একটা দিতে পারেন, এরকম জায়গায় একটা দিতে পারেন। যত কম জায়গার মধ্যে আর কত শর্ট মানে ভালোভাবে কলেরটাকে আপনারা রাখতে পারবেন সেটা এবার এই সাপোর্ট দেওয়ার উপর নির্ভর করবে আপনারা কি হিসেবে এই কলেরটাকে ধরে রাখতে চান কাজের মধ্যে। ওকে,
তো চলুন, এর জন্য একটু টাইমের ব্যাপার আছে। আমি আশা করছি জিনিসটা আমার কথাটা আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো এই সাপোর্টগুলোকে আমি ঠিকঠাক মতো অ্যাঙ্গেলে বসানোর পর আপনাদের কাছে আবার আসছি। তো এর জন্য একটুখানি টাইম লাগবে, তো একটুখানি ব্রেক নিচ্ছি, তারপর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলুন তাহলে বেশ কিছুক্ষণ আপনাদের থেকে ব্রেক নেওয়ার পর আমি আবার এলাম আপনাদের কাছে। তো দেখুন আমার এই সাপোর্টগুলো আমি দিয়ে ফেলেছি, ঠিক আছে। এবার অ্যাঙ্গেলগুলো আপনারা দেখে নিন। এই কলেরটাকে এর সঙ্গে টান দিয়েছি, আর এইখানটা যাতে না ভেঙে যায় সেই জন্য এর সঙ্গে টান দিয়েছি, ওকে। আবার এই কলেরটাকে এইখানে টান পেয়েছে, এইখানে টান দিয়েছি যাতে এইটা মজবুতিটা পায় এর সাথে, ওকে। আবার এই কলেরটা এইখান থেকে টান দিয়েছি, প্লাস এইখান থেকে দিয়েছি যাতে এর মজবুতিটা পেয়ে থাকে, ওকে। এইটার বেলা তো সেম এখান থেকে দিই যাতে না এটা ভেঙে যায়। এইটার বেলাতে এইখান থেকে দিয়েছি, প্লাস এইটা যেহেতু একটা কুটির ওপর হয়ে যাচ্ছিলো সেই জন্য এখানে আমি দুটো কুটি করে দিয়েছি যাতে এর লোডটা ভালো রকমভাবে নিয়ে নিতে পারে, ওকে। তো দেখুন এই রকম অ্যাঙ্গেলে মোটামুটি আমি সব কটাকে দিয়ে নিয়েছি, ঠিক আছে, যেখানে যা হওয়ার করে নিয়েছি। আর একটা জিনিস আমি এক্সট্রা করেছি, সেটা হলো যেটা বললাম আপনাদেরকে যে আমি এখানে একটা সুর মতো করবো যাতে একটুখানি পেন্ডেন্টটা দেখতে ভালো লাগে। তো হ্যাঁ, সত্যি পেন্ডেন্টটা দেখতে ভালো লাগছে, সেই জন্য আমি এটা করেছি। হ্যাঁ, কীরকম করেছি, এইখানটা দিয়েছি 1 কুড়ির মোটা, আর নিচের দিকে দিয়েছি দেখুন চারা উত্তরে যে আছে নিচের দিকে আছে 0.8। একটা কার্ভ ফেলে একে আমি এরকম খাল অনুযায়ী করে নিয়েছি, ওকে। এবার দেখা যাক প্রসপেক্টিভ ভিউ। আচ্ছা, এবার বিজিলটার দিকে আসা যাক। হ্যাঁ, বিজিলটা যেটা আমি বলেছিলাম যে তারেরও দিতে পারেন প্লাস পাতেরও দিতে পারেন। তো আমি তারের দিয়ে দিয়েছি, ঠিক আছে, একটুখানি সুবিধা হয়েছে এবং তাড়াতাড়ি হয়েছে বলে আমি তারেরটা দিয়ে দিয়েছি। যদি আপনারা চান সেখানে পাতের দিয়ে দিতে পারেন, ওটার জন্য কোনো অসুবিধা নেই, ওকে। আচ্ছা, আর একটা জিনিস সেটা হলো এইখানটা যেহেতু চেনটা যাতায়াত করবে, তো তার জন্য এই জায়গাটা আমি একটুখানি ক্লিয়ার রেখেছি। মোটামুটি 2.5 mm মতো এখানটা ক্লিয়ার আছে, ঠিক আছে। এই জায়গাটা মোটামুটি 2.5 mm মতো ক্লিয়ার রেখেছি, ওকে। তো আর আমি সেরকম এক্সট্রা কোনো কাজ করিনি, বাদ বাকি যা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটা আপনাদের চোখের সামনেই আছে, ওকে। দেখুন একটুখানি ভালোভাবে দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন একটু লোডটা পড়েছে বলে পেজটা অনেকটা আটকাচ্ছে, ঠিক আছে। তো আমি এরকম সাপোর্টগুলো চারিদিক থেকে জালি বিজিল করার জন্য আমি এই সাপোর্টটাকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আশা করি জিনিসটা এমন কোনো প্রবলেম হলো না আপনাদের কাছে, ওকে। তো আর একটুখানি ভালো করে আপনারা দেখে নিন যে কী অ্যাঙ্গেলে আমি আমার এয়ার প্রংগুলোকে দিয়েছি, দেখুন, ওকে। এগুলো পালিশ পাতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস করেছি সেটা একটুখানি আপনাদের বলে দেওয়া ভালো। আপনাদের আমি যেটা বলেছিলাম সেটা অফসেট সারফেস করেছিলাম, তাই তো। তো এটা অফসেট সারফেস করে নিয়ে এটা নিচের দিকে সোজা নামিয়ে দিয়েছি। কেন নামিয়েছি, যাতে এর বিজিলের সঙ্গে এই কুটিগুলোর মিলটা থাকে। কিন্তু যেখানে পাথর বসবে সেখানটা আমি অফসেট সারফেসই রেখেছি, ওকে। এবার নিচের দিকে সাপোর্টগুলো কীরকম দিয়ে দিয়েছি দেখুন। এখান থেকে একটা লম্বা টান দিয়ে এই কুটিটা একে প্রজাপতির সঙ্গে দিয়ে দিয়েছি, এর ডানার সঙ্গে এটা দিয়েছি, ঠিক আছে। বীজখান থেকে সবার একটা করে সাপোর্ট টান দিয়েছি যাতে এই লোডটা রাখতে পারে, যাতে এটা না ভেঙে যায়, ওকে। তো আর সেরকম কোনো কাজ এক্সট্রা কিছু করিনি, বাদ বাকি এবার যা আছে সেটা আপনাদের সামনে। তাহলে পরবর্তী কাজের দিকে কোনো যাক। হ্যাঁ, পরবর্তী কাজ আমার যেটা হবে সেটা হলো এখানে প্রং বসাতে হবে, ঠিক আছে। তো প্রং বসানোর জন্য স্টোনগুলোকে আমি সিলেক্ট করব, করার পর F6-এ যাওয়ার পর এখান থেকে প্রংস নিয়ে নেবো, ঠিক আছে। নেওয়ার পর এই ইন্টারফেসটাকে উপরে তুলব, দেওয়ার পর এটা কত পাথর ছিল আমার 1.20। তো 1.20-র জন্য 0.55 ঠিক আছে, এটা চলবে। মানে মোটা পা, খোঁচার মোটা পাটা ঠিক আছে। এর হাইটটা, প্রঙের হাইটটা 0.6 আছে, এটাও ঠিক আছে, চলবে, কোনো অসুবিধা নেই। এটা আপনার ওই প্রঙের মানে নিচে থেকে টোটাল হাইটটা। আচ্ছা, ড্রপটা 0.3 আছে, এটা ওকে। আচ্ছা, এইটা 11% আছে, এটাকে একটুখানি চোখের আঞ্জাতে দেখে ঠিক করতে হবে। 11% মানে কি, এটা হচ্ছে খোঁচাটা আর কি কতটা পাথরের মধ্যে চাপবে, কতটা বেরোবে, এটা সেটা, ঠিক আছে। ফ্লিটটা আমি 30% রেখেছি, আর টেপারটা 0, ওকে। তো তাহলে চলুন এবার এইটাকে আমাকে জিনিসটাকে মেকআপ করতে হবে এইটার সাহায্যে। এটা 15 আছে, এটা মোটামুটি আমি 21% অবধি নিয়ে গিয়ে রাখতে পারি, ঠিক আছে, ওকে। আমার দেখুন প্রং একবারে কিন্তু বসে গেল সব পাথরের সাথে, বোঝা গেল তো জিনিসটা। আবার সেম এইটার বেলা তো ক্লিক করব, এখানে অ্যাপ্লাই করে দেওয়ার পর যেহেতু এখানে আমার সব কিছু হয়ে আছে, রাইট ক্লিক করে ছেড়ে দেবো, ওকে। দেখুন আমার প্রং কিন্তু একবারে সব কটাতে বসে গেল, ঠিক আছে। তো আশা করি জিনিসটা এমন কিছু প্রবলেম আপনাদের কাছে হলো না, ঠিক আছে। তো যতটা পারলাম আপনাদেরকে আমি জিনিসটাকে খুব ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করালাম। যে প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়েছি সেটার মাধ্যমে এগিয়ে যান। যাবতীয় যদি কোনো কিছু ভুল হয় সেটা আমাকে জানিয়ে যান, আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদেরকে এই জিনিসটার থেকে হেল্প করে দেওয়ার, ওকে। তো চলুন তাহলে ভিডিওটা তাহলে আমি এই অবধি ছাড়ছি। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন।
আর যাবতীয় যা কিছু অসুবিধা সেটা আমাকে আপনারা জানিয়ে যান, যাতে পরবর্তীকালে জিনিসটার উপর আপনাদেরকে আমি ঠিকঠাক মতো বুঝিয়ে দিতে পারি। ওকে, তো দেখুন বিজিল করা আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা বিজিল করবেন, ঠিক আছে। এয়ার প্রংটা আপনাদের একটা দেখিয়ে দিয়েছি কীরমভাবে এয়ার প্রং দেবেন, ঠিক আছে। সাপোর্টটাও দেখিয়ে দিলাম আপনাদের কীরমভাবে সাপোর্ট দিতে পারেন, এখানে খোঁচাটাও বসানো দেখিয়ে দিলাম। এবার এইখানে বাকি রয়েছে এইটা ঝাঁক পিস পাথর বসানো আর এইটাতে পাথর বসানো। তো এটার জন্য আশা করি নিশ্চয়ই আপনাদেরকে দেখানোর কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তো চলুন, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। আর এরকমই ভিডিও পাশে পেতে সাথে থাকতে আপনারা আমার সাথে থাকুন, আর বাদবাকি যাবতীয় ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো। ওকে, তো চলুন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সাথে থাকুন, পাশে থাকুন, আর যাবতীয় যা কিছু মতামত আমাকে আপনারা জানিয়ে যান।